আজ দুপুরের খাবারে বানিয়ে নিয়েছিলাম করলা আলু ভাতে, সাথে ছিল মটরশুঁটি দিয়ে ফুলকপির চচ্চড়ি, ভোলা মাছের ঝাল আর বেগুন সুন্দরী। তো চলুন আজকের রেসিপিটা বানিয়ে নিই। আর এই দেখতে পাচ্ছেন আমাদের বেগুন সুন্দরী রেডি হয়ে গেছে, সাথে ভোলা মাছের ঝাল আর ফুলকপির তরকারি। তো সকাল সকাল চলে এসেছি, একদম স্নান টান করে রেডি হয়ে গেছি রান্না করার জন্য। আর দেখতে পাচ্ছেন ঠাকুমা এখানে বোতল ধুতে শুরু করে দিয়েছে। আর আজকে রোদ্দুরটা বেশ ভালো বেরিয়েছিল, তো তার জন্য বেশ ভালোই লাগছে। আর রোদ্দুরে স্নান টান করে একটু চুল টুল শুকিয়ে নিলাম। আহা কি আনন্দ, আকাশে বাতাসে কত আলো, চারিপাশে পাখি ডাকে, ফুলে ফুলে। তো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল মাছ ধুতে। আর আজকে বাজার থেকে আনা হয়েছিল ভোলা মাছ, আর সাথে তো রয়েছে একটা কাটাপোনা মাছের পিস। তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, যারা আমার ব্লগ দেখেন তারা জানতেই পারছেন এই কাটাপোনা মাছের পিসটা কার জন্য। এটা হলো আমার স্পেশাল শাশুড়ির জন্য, কারণ সে আবার এটা সেটা মাছ খায় না, তো তার জন্য ওইটা। আর তারপরেই চলে এলাম সবজি কাটতে। আর আজকে হবে ফুলকপির তরকারি। তো ফুলকপির তরকারিটা বানাবো শীতে, যেহেতু মটরশুঁটি পুরো একদম বাজার ময় ছেয়ে গেছে। আর মটরশুঁটির তো দাম কমছেই না, তো তার জন্য আজকে বানানো হবে মটরশুঁটি আলু টমেটো দিয়ে ফুলকপির তরকারি। আর এই শীতে ফুলকপি তো খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু অনেক দিন ধরেই খাচ্ছি, তো একটা খেয়ে খেয়ে একটা বিরক্তি এসে গেছে, আর অতটাও ভালো লাগে না। তো চলুন কি আর খাবো রোজ, যাই হোক তো কিছু খেতেই হবে। তো তার জন্য আজকে ফুলকপি তো বাড়িতে এসেইছে, তো ফুলকপি বানিয়ে নেওয়া হবে। আর ফুলকপিগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আর সাথে তো আলু মটরশুঁটি ছাড়িয়েই নিয়েছি। আর আজকে বেগুন কেটেছি লম্বা লম্বা করে, তো আজকে বানাবো একটু বেগুন সুন্দরী। আর সমস্ত সবজিগুলো কেটে চলে এলাম ধুতে। আর যেহেতু প্রথম থেকে আমি ধুইনি, তো আলুটা একটু দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে গেছে। আর ভালো করে ধুয়ে নিলাম। তো প্রথমে আমি সবজিটা কেটে নিয়েছিলাম, এরপরে চলে এলাম বাটাবুটি করতে। আর শিল তো আছেই, শিলে ভালোভাবে মশলাটা বেটে নিলাম। আর বাটাবুটির পরেই চলে যাব রান্না করতে স্টেপ বাই স্টেপ। তো চলুন আমি বেটে নিই এখন। আর বেটে নিচ্ছি একটু আদা, আর সাথে একটু রসুন আর আদাগুলো। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন একটু ঘুরে নিচ্ছে। আর ঠাকুমা তো পুরো ছাদে পুরো ভর্তি করে দিয়েছে। আর সমস্ত কাটাকুটি বাটাকুটি যেহেতু হয়েই গিয়েছিল, আর এবার ঠাকুমা উনুনটা তো জ্বেলে দিয়েছে। আর আমি চলে এলাম। আর প্রথমেই বানাবো কপি। তো কপিটা আমি এবার ভেজে নেব। আর ভেজে একটু ভালো করেই ভেজে নেব, যেহেতু কপিটা না ভাজলে একদমই চলে না। আর চারিদিকে একটু দেখতে পাচ্ছেন আজকে ছাদে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, যার ফলে রান্নার প্রচুর ডিস্টার্ব হচ্ছে। আর এদিকে ঠাকুমা আজকে ধুচ্ছিল কতগুলো বোতল। তো যে বোতলগুলো জল খাওয়া হয় সেই বোতলগুলোই ঠাকুমা ধুচ্ছিল। দেখতে পাচ্ছেন একদম চারিদিকে মানে পরিবেশটা, যত কাপড় জামা ঠাকুমার সব দিকে সব পুরো উড়ে উড়ে চলে যাচ্ছে। আর উনুনের আগুন পুরো এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর কদিন ধরে এত ঠান্ডা পড়েছে, আর ভালোই লাগছে না, মানে কম্বল ছেড়ে মনেই হচ্ছে না যে উঠি। আর ঠাকুমা দেখুন এদিকে বোতলটা প্রায় শেষের দিকে ধোয়া। আর সকাল থেকেই ঠাকুমা মানে কাজে প্রচুর ব্যস্ত। আজকে ঠাকুমা আমাকে অতটা হেল্প করতে পারেনি, কারণ এদিকে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর ইতিমধ্যে আমাদের বাবা চলে এসেছে। আমি এদিকে কফি বানাতে বানাতে, যেহেতু মানে হাওয়া দিচ্ছে, তো তার জন্য মানে বাবাই বললো তাহলে আমি উনুনের কাছে বসি। আর আমি এদিকে উল্টো দিকে বসেছিলাম। তো এত ধোঁয়া হচ্ছে, মানে চোখ ফোক পুরো একদম কি বলবো জল টল বেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ফুলকপির তরকারিটা হয়ে গেল। আর আজকে দেখো কাণ্ড খালি, বাবা কিভাবে মাছটা ছাড়ে, মাছটা এমনভাবে ছাড়ছে। আমি বললাম আমি ছেড়ে দিই, বললো না না ছাড়তে হবে না। আমি তো প্রথমেরটা ছেড়ে দিলাম, তারপরে একটু কাজ ছিল চলে গেলাম। আর বাবা তারপরে মাছ ছাড়বে, এই দেখুন না কীরকমভাবে মাছ ছাড়ছে। তো এর মধ্যে ইতিমধ্যে মাছটা ভাজা হয়ে গেল, কাটাপোনা মাছটা। আর এইবার দেখো খালি কীরকমভাবে মাছ ছাড়বে, মানে কোনো দিন করে না। তো তার জন্যই মাছটা ছেড়েছে, আমি আর ওটা দেখালাম না। তো
এদিকে মাছটা ভাজা হচ্ছে, এগুলো ছোট ছোট ভোলা, কিন্তু খেতে বেশ ভালো। আর এর মধ্যে মাছের একটু পোঁটাটা ছিল, তো আমি আবার এই পোঁটাটা দিয়েই সঙ্গে সঙ্গে আবার টুক করে খেয়ে নিই গরম গরম, আমার বেশ ভালো লাগে খেতে। তো এইদিকে দেখতে পাচ্ছেন মাছটা ভাজা হয়ে গেছে, আর এবার মাছটা তুলে নিচ্ছে, বললো আমিই তুলবো। আমি বলছি ঠিক আছে, আপনিই তুলে নিন তাহলে। আর এবার বেগুন সুন্দরী করবো, তো মাছটা ভেজেই আবার আমরা বেগুনটা সুন্দরীর জন্য চলে এলাম। আর বেগুনটা নুন আর হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখে একটু ভেজে নিলাম। আর দেখতে পাচ্ছেন বেগুনের তেলটা বেশ লাল লাল করে বেগুনটা ভাজা হয়েছিল। সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা আর একটু রসুন দিয়ে দিয়েছিলাম। আর সাথে তো ধনেপাতা রয়েছে। বেশ ভালো করে মশলাটা ভেজে নিয়েছিলাম। আর ভেজে নিয়ে দেখতে পাচ্ছেন একদম লাল টকটক করছে, বেশ গ্রেভি গ্রেভি। আর ওটার সাথেই বেগুনটা এরকম ভেজে মিশিয়ে নেবো, আর গরম ভাতের সাথে খেতে বেশ দারুণ লাগে। তো আপনারা যদি কেউ না খেয়ে থাকেন এইভাবে বানিয়ে নেবেন, বেশ ভালো লাগে খেতে। বেগুন পোস্ত তো খাওয়াই হয়, তো এটাও একটু খাবেন, ভালোই লাগে শুকনো বেশ ভাতের সাথে ঝাল ঝাল। আর দারুণ লাগে। তো কেমন হয়েছে দেখতে আমার বেগুন সুন্দরীটা, দেখে ভালো লাগলে আপনারাও একদিন বানিয়ে খাবেন। আর এই দেখুন তারপরেই এবার মাছগুলো ঝাল করে নেবো। আর মাছের ঝালে আজকে একটু দিয়ে দিলাম পেঁয়াজ। আর রোজই তো মানে সেই আদা টমেটো দিয়ে খেয়ে খেয়ে আর বিরক্তি হয়ে গেছে, তো আজকে একটু পেঁয়াজ দিয়েছিলাম। আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু আদা আর রসুন। তো আমার শাশুড়িকে বলিনি, চুপি চুপি করে নিয়েছি। কারণ সে আবার শুনলেই বলবে আমি খাবো না রসুন, উফ! ইস! আমি খাবো না। তো যাই হোক, উম এবার মাছটা দিয়ে দেওয়া হলো, আর দেখতে পাচ্ছেন মাছটা বেশ লাল লাল হয়েছে। আর আমাদের ওর মাছটা তো আগেই হয়ে গেছে। আর আমাদের মাছটা দিয়ে দিলাম। মাছটা বেশ দারুণ টেস্টি ছিল, মানে এটা বলছে ভোলা মাছ, তো আমার ছোটোবেলায় খেতাম বলতো। তো এটা একটা অন্য ধরনের মাছ। তো এদিকে সমস্ত রান্না বান্না শেষ, আর চলে এলাম ভাত খেতে। আর এই দেখতে পাচ্ছেন বড় মাছের পিসটা কার পাতে চলে গেছে। আর আজকে তো ঠাকুমা আমাদের সাথে খায়নি, কারণ আজকে ঠাকুমার তো একাদশী ছিল, তো তার জন্য সে খায়নি। আর হয়ে গিয়েছিল করলা আলু ভাতে, সাথে হয়েছিল ফুলকপি দিয়ে মটরশুঁটির চচ্চড়ি। আর এখানে ওই যে ছোট ছোট ভোলা মাছ, আর এই যে আমার স্পেশাল বেগুন সুন্দরী। আর এটা দেখতে পাচ্ছেন আমি এক পিসই নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর প্রথম ভাতে করলা আলু ভাতে বেশ ভালোই লাগছিল। তো গরম ভাতে মানে খেতে বেশ দারুণ লাগে, আর গরম গরম তো বেশ ভাতটা খেতে ভালোই লাগে। তো আপনারা কারা কারা আমার মতো এরকম গরম গরম ভাত খেতে পছন্দ করেন বলুন তো। আর শীতের যেহেতু দুপুরে, আর আমাদের সমস্ত রান্নায় বেশিরভাগ দিন ছাদেই হয়। আর ছাদে হয়ে তো আমরা ছাদেই বসে বসে এইভাবে ভাত খাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওয়। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে খাচ্ছি একটু চটকে চাটকে বুটকে। তো চলুন, টাটা, বাই বাই।